মহতারাম আমির সাহেবকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ, সকল প্রকার জাহিলিয়াত থেকে, শিরক এবং কুফর থেকে মুক্ত হয়ে আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাই পরিচালক এবং উপস্থিত ঢাকা বিভাগীয় অঞ্চল 3 এবং বরিশাল বিভাগের অগ্রগামী মুজাহিদ ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মুজাহিদ বোনেরা, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি যে যেখানে আছেন অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ আপনাদেরকে মনোযোগ দিয়ে কথা শোনার বুঝার তৌফিক দান করুক এবং আজকের এই সম্মেলনে যে কথাগুলি প্রয়োজন সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। এই পৃথিবীতে মহান রব আল্লাহর গোলাম এবং প্রতিনিধি, এটাই আমাদের সঠিক অবস্থান। এই অবস্থান থেকে বিচ্যুত হলেই মহাক্ষতি। আজ থেকে 1400 বছর আগে মক্কা আরব দেশ এবং সারা পৃথিবীর মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গাতে বিচ্যুত হয়ে গিয়ে মহাবিপদের মধ্যে নিমজ্জিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মহাক্ষতিতে নিমজ্জিত মহাবিভ্রান্তিতে ডুবন্ত মানুষগুলোকে জাহিলাতের অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দান করলেন এবং তার উপরে আল কোরআন নাজিল করলেন। এই আল কোরআন হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর পরিপূর্ণ সংবিধান, বলুন আলহামদুলিল্লাহ। মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য এবং সমাজ ও রাষ্ট্র ব্যতীত মানুষের জীবনের আরও যত দিক বিভাগ আছে ওইসব ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় কল্যাণকর আইন বিধান পবিত্র আল কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আল্লাহ তার দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে পড়িয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা, পরিপূর্ণ ব্যবস্থা, গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর দেওয়া ব্যবস্থা। কিন্তু দুঃখজনক বিষয় হলো বর্তমান পৃথিবীতে মুসলিম পরিচয় দানকারী লোকরা সহ বিশ্বের সকল মানুষ ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে বুঝে না। নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ইসলামকে ধর্ম মনে করছে।
এটা মারাত্মক বিভ্রান্তি। ইসলামকে ধর্ম বলা এটা মারাত্মক বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। ধর্মীয় নিয়ম কানুন আচার অনুষ্ঠান ইসলামে আছে, তাই বলে ইসলামকে ধর্ম বলাটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। যেমন একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মধ্যে হাত আছে, চোখ আছে, কান আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই বলে কি হাতকে দেহ বলা যাবে? হাত তো দেহ নয়, দেহেরই একটা অংশ। তো ধর্মীয় আচার অনুষ্ঠান ইসলামে আছে, এগুলি ইসলামেরই অংশ। তাই বলে যদি আমরা ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানকে ইসলাম বলে চালিয়ে দেই, ওই হাতকে দেহ বলিয়া চালিয়ে দেওয়ার মতো একটা জঘন্য বিভ্রান্তি ছাড়া, মিথ্যাচার ছাড়া আর কিছুই হবে না। আবার যদি কাউকে জিজ্ঞেস করেন, ধর্মে যদি আপনি বলেন, যদি জিজ্ঞাসা করেন ইসলামটা কাদের ধর্ম, তখন মুসলিম পরিচয় দানকারীরাও বলে এটা আমরা যারা মুসলিম আমাদের ধর্ম। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে, অন্য ধর্মাবলম্বীকে জিজ্ঞাসা করলে সেও বলে ইসলাম তো মুসলমানদের জন্য ধর্ম। তাহলে ইসলামকে আল্লাহ শুধু মুসলিম পরিচয় যারা দেয় তাদের জন্য পাঠিয়েছেন, না সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন? পবিত্র আল কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, রমজান মাস সেই মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। তো আল্লাহ বললেন আমি কোরআন নাজিল করেছি গোটা মানব জাতির হেদায়েতের জন্য। আর আমরা যদি বলি কোরআনটা শুধু মুসলমানদের জন্য আসছে এবং ধর্ম নিয়ে আসছে, তাহলে আমরা ইসলামকে যথাযথভাবে উপলব্ধি করতে পারলাম না, যথাযথভাবে উপস্থাপনও করলাম না, একটা বিভ্রান্তি ছড়াই দিলাম। তাই এসব বিভ্রান্তি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তাহলে কি করতে হবে? কশিনকালও ইসলামকে ধর্ম বলা যাবে না, যদিও ধর্মীয় আচার অনুষ্ঠান ইসলামের মধ্যে আছে। তাহলে কি বলতে হবে? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবং ইসলাম গোটা মানব জাতির জন্য যেহেতু এসেছে, শুধু মুসলিমদের জন্য বললে হবে না। তাহলে ইসলাম কি, এই সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে কি বলতে হবে? মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। তাহলে এই সংজ্ঞা থেকে কি বুঝলেন? মানব জাতির সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, মানব জাতির সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান ইসলামের মধ্যে আছে। এই সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা ছাড়াও মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন ইত্যাদি আরও যত দিকবিভাগ আছে, ওইসব ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান ইসলামের মধ্যে আছে। সরাসরি যে ক্ষেত্রে আমরা ইসলামের ওই নিয়মকানুন যদি না পাই, তাহলে ইনডাইরেক্ট হলো ওইগুলি আল্লাহর বিধানের ভিত্তিতে আমাদেরকে ইজতিহাদ করতে হবে, গ্রহণ করতে হবে, মেনে চলতে হবে। এইটাও কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে। তাহলে ইসলাম আমি জানি না, বুঝি না, অথবা জানলো আংশিক জানি, এমন অবস্থায় আমি যদি ইসলাম গ্রহণ করি, তাহলে আমি ইসলাম কি গ্রহণ করব? যেরকম বুঝছি গ্রহণও তো এরকম হবে। তাহলে আমার বুঝ মতো ইসলাম গ্রহণ করলে এটা কি ইসলাম গ্রহণ করা হবে? তাহলে ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম যেভাবে গ্রহণ করার কথা
সার্বভৌম ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন, এবং আল্লাহর মনোনীত নবী রাসূলগণ যেভাবে নিজেরা ইসলাম গ্রহণ করেছিলেন এবং লোকদেরকে যেভাবে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করে গ্রহণ করিয়েছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে ইসলাম গ্রহণ করা হবে। অন্যথায় ইসলাম গ্রহণ করছি দাবি করা যাবে, ইসলাম গ্রহণ করা যাবে না। তাই আসুন ইসলাম গ্রহণ করার পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে জেনে নেই, বুঝে নেই। ইতিমধ্যে ইসলাম কি সে নিয়ে আমি সংক্ষেপে কথা বললাম। এর চেয়ে কমাইয়া বলার আর কিছু নাই। যদি কেউ এর চেয়ে আর একটু যোগ করতে পারেন করেন, কিন্তু কমাইয়া কিছু বলবেন এর কোনো সুযোগ নাই। আর আলহামদুলিল্লাহ বাড়ানোর আর দরকার হবে না, কারণ যখন আমরা বলেই দিলাম মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন, এই সমগ্র জীবনের মধ্যে তো আরও যত দিক আছে সব চলে আসছে। গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। এভাবে ইসলামকে জানার পর ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে আমাদেরকে, যদি ইসলাম আমরা গ্রহণ করতে চাই। আর ইসলাম গ্রহণ করতে চাওয়াই উচিত, অন্যথায় মহাবিপদ হবে। তাহলে ইসলাম গ্রহণ করতে হলে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে। ইসলামের অনেকগুলো বিষয় আছে, কিন্তু মৌলিক বিষয় হলো তিনটা। কেন মৌলিক? এই তিনটা বিষয় জানলে, বুঝলে, গ্রহণ করলে, গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্যাঙ্কার দিলে, যে জানলো, বুঝলো, গ্রহণ করলো, ঘোষণা এবং সাক্ষ্যাঙ্কার দিল, তার ভুল ত্রুটি যতই থাকুক সে ইসলামের ভিতরের লোক হিসেবে গণ্য হবে, ইসলাম গ্রহণকারী হিসাবে স্বীকৃতি লাভ করবে। আর এই তিনটা বিষয়ের একটা বিষয় যদি সে গ্রহণ না করে, অথবা কোনো কারণে যদি এই তিনটার একটা বিষয় তার থেকে বাদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আর ইমানদার মুসলিম থাকবে না। সে ইসলামের যত আমলই করুক, অনেক আমলকারী হওয়ার পরও এই তিনটা বিষয়ের একটা বিষয় তার মধ্যে না থাকার কারণে ওই ব্যক্তির অবস্থান আর ইসলামের মধ্যে হবে না, তাকে ইসলাম ইমানদার এবং মুসলিম হিসাবে স্বীকৃতি দিবে না। আর এই তিনটা বিষয় এমন, আপনি যখন গ্রহণ করবেন, গ্রহণ করার পর সব সময় আপনার মধ্যে থাকবে, এক সেকেন্ডও এই বিষয়ের বাইরে আর আপনি থাকবেন না। ঘুমন্ত অবস্থায় তিন বিষয় আপনার মধ্যে থাকবে, জাগ্রত অবস্থাও থাকবে, পাক অবস্থাও থাকবে, না পাক অবস্থাও থাকবে। এগুলি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো শর্ত দেন নাই যে পবিত্র লাগবে। সালাদ করতে হলে তো অজু লাগবে, অজু ছাড়া তো আপনি সালাদ করতে পারবেন না। কিন্তু এই তিনটা মৌলিক বিষয় রাখার জন্য অজু করা লাগবে না। অজু থাকলেও রাখতে পারবেন, না থাকলেও রাখতে পারবেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে, ব্যানার মধ্যে জাকাত দেওয়া গুরুত্বপূর্ণ একটা ব্যানার, ঠিক আছে? কারণ এই জাকাতটা কার উপরে ফরজ? যার অর্থ সম্পদ আছে, নিসাব পরিমাণ, যে পরিমাণ থাকলে জাকাত দিয়ে, ওই পরিমাণ থাকলেই তো জাকাত দিতে হবে। ওই পরিমাণ না থাকলে তার কি জাকাত দেওয়া লাগবে? তাহলে তো দেখা গেছে যে এইটা সব সময় রাখার বিষয় না। কিন্তু যেই তিনটা মৌলিক বিষয় বললাম, লোকটা গরিব গরিব, জাকাত দেওয়া ফরজ হয় নাই, এই জন্য কি ওই তিনটা বিষয় সে বাদ দিবে? আল্লাহ কি এমন কোনো শর্ত দিছে ধনী হইলে এই বিষয়টি নিবা?
গরিব হইলে নিবা না? তাহলে ধনী গরিব সর্বাবস্থায় সকলের জন্য, যদি আপনি মুসলিম হইতে চান, ইমানদার হইতে চান, তাহলে সকলের জন্য এই তিনটা বিষয় হলো বাধ্যতামূলক। এই তিনটা বিষয় না থাকলে আপনি ইমানদার মুসলিম হিসাবে গ্রহণযোগ্য হবেন না। এই তিনটা বিষয় দলিল কি? আল্লাহর সকল নবী রাসূলগণ যারা ইসলামের ভিতরে ছিল না, বাহিরে ছিল, আজ থেকে 1400 বছর আগে মক্কা আরব দেশ এবং সারা দুনিয়ার মানুষ ইসলাম কি জানতো না, বুঝতো না, ইসলাম গ্রহণ করে নাই, তারা জাহিলাতের মধ্যে ছিল। এমত অবস্থায় ওই লোকগুলিকে ইসলামের ভিতরে আনার জন্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে 3টি বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। যারা এই 3টি বিষয়ের দাওয়াত গ্রহণ করছেন, গ্রহণের সাথে সাথে তারা ইমানদার মুসলিম, আর যারা গ্রহণ করে নাই তারাই কাফের মুশরিক বেদিন। আর মৃত্যুর পর কবরে 3টা প্রশ্ন করা হবে, আমরা রসুলের হাদিস থেকে জানি। কেউ কেউ অবশ্যই এগুলিকে মানতে রাজি হয় না, যারা মানতে রাজি হয় না তাদের কথা আলাদা। তাহলে কবরে প্রশ্ন করা হবে 3টা। 1 নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে। এর সঠিক উত্তর কি? মুমিন ব্যক্তি বলবে, আল্লাহ রসুল বলছেন মুমিন ব্যক্তি বলবে রাব্বি আল্লাহ, আল্লাহ আমার একমাত্র রব। দ্বিতীয় প্রশ্ন কি? ওয়ামা দিনুকা, তোমার দিন কি? যে আল্লাহর দিন গ্রহণ করেছে, অন্য কোনো বাতিল দিন গ্রহণ করে নাই, সে বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। মান নাবিউকা অথবা মান হাজার রাজুল, এর উত্তরে ইসলাম গ্রহণকারী ব্যক্তি কি বলবে? হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশ্ন কয়টা? 3টা। সঠিক উত্তর কয়টা? 3টা। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এরা হবে জান্নাতি। তাহলে জান্নাতের ফায়সালা হয়ে গেল কয়টা বিষয় দিয়া? 3টা বিষয় দিয়া। আর যারা এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের ব্যাপারে ঘোষণা হবে কি? এরা জাহান্নামী। তাহলে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হয়ে যাচ্ছে মৌলিকভাবে 3টা বিষয়ের ভিত্তিতে। আমরা যে আজান দেই, যারা ইসলাম গ্রহণ করেছেন এই ইসলাম গ্রহণকারী লোকদেরকে সালাতের জন্য আমরা আহ্বান করি আজানের মাধ্যমে। তাই আজান দেওয়ার সময় আমরা হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, এই কথা বলার আগে আল্লাহু আকবার 4 বার বলি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও 2 বার বলি। তাহলে সালাতের দিকে লোকদেরকে আহ্বান করতে যাইয়া আমরা আল্লাহু আকবার বলিনি 1 নম্বরে, 2 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কটা বিষয় হলো? 3টা বিষয়। তাহলে এই 3টা বিষয় যে ইসলামের মৌলিক বিষয়, এটা আমাদেরকে জেনে বুঝে গ্রহণ করতে হবে, গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্যঙ্কার দিতে হবে। তাহলে ইসলাম গ্রহণকারী হিসাবে আমরা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হব। তাহলে আসুন আমাদের মাতৃভাষায় আমরা প্রথম মৌলিক বিষয়টা কি, দ্বিতীয় মৌলিক বিষয় কি, তৃতীয় মৌলিক বিষয় কি জেনে নেই। প্রথম মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। ইসলামের প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। এটা ইসলামের মূল বিষয়, ইসলামের মূল বিষয় এবং প্রথম মৌলিক বিষয়। ইসলামের ইমানিয়াত, আখলাকিয়াত ও আমালের সামগ্রিক ব্যবস্থাপনায়
প্রথম ও প্রধান বিষয় হচ্ছে, মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ। রুবুবিয়াত কি? রুবুবিয়াত হচ্ছে সৃষ্টি, লালন পালন, রক্ষণাবেক্ষণ, শৃঙ্খলা বিধান, পূর্ণতা দান, সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব ও একত্রে জমাকরণ ইত্যাদি। অর্থাৎ আল্লাহর যত গুণ আছে সবগুলি গুণকে একসাথে বলা হয় রুবুবিয়াত। আর এই রুবুবিয়াত যেহেতু আল্লাহর মধ্যে আছে, আর কারো মধ্যে নাই, এই জন্য আল্লাহর পরিচয় হলো আল্লাহ একমাত্র রব। তাহলে যেই গুণের কারণে আল্লাহর নাম রব, এই গুণের নাম কি? রুবুবিয়াত। আর এই রুবুবিয়াত গুণের কারণে আল্লাহর যে নাম, ওই নামটা কি? রব। আর রুবুবিয়াতে তাওহীদ কি? রুবুবিয়াত যদি আপনি আল্লাহর জন্যই নির্দিষ্ট করেন, আর কারো উপরে আরোপ না করেন, আর কারো উপরে না লাগান, তাহলে রুবুবিয়াত একমাত্র আল্লাহর হলো, আর কারো হলো না। এই যে একমাত্র আল্লাহর হওয়া, আর কারো না হওয়া, এটাকেই আরবিতে তাওহীদ বলা হয়। তাহলে রুবুবিয়াতে তাওহীদ কি? সৃষ্টি, লালন পালন, রক্ষণাবেক্ষণ, শৃঙ্খলা বিধান, পূর্ণতা দান, সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব, একত্রে জমাকরণ ইত্যাদি একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। এসবের মালিক একমাত্র কে? আল্লাহ, আর কেউ নয়। তাহলে এটা হলো রুবুবিয়াতে তাওহীদ। তবে আমরা আল কোরআন থেকে পাই, মানুষ অনেক অর্থে আল্লাহকে রব মানত, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহকে তারা মানত, জীবন মৃত্যুর মালিক মানত। আল্লাহই রিজিকের ব্যবস্থা করে, এ কথাগুলিও তারা স্বীকার করত। তাহলে মূলত গোলমাল কোথায় ছিল? মূলত গোলমাল ছিল মানুষের জীবনের দুইটা দিক আছে। একটা দিক হলো যেখানে মানুষ ইচ্ছা করলো তার ইচ্ছাটাকে কার্যকরী করতে পারে না, আল্লাহর ইচ্ছার কাছে বন্দী হয়ে আছে। তো যেখানে মানুষ আল্লাহর ইচ্ছার নিকট বন্দী, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, ওখানে মানুষ আল্লাহকে রব মেনেই আছে। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য স্বাধীনতা দিছে, মানুষ এই স্বাধীনতা পাইয়া ইবলিসের চক্রান্তের শিকার হইয়া দুনিয়ার ভোগবিলাস, চাকচিক্য ইত্যাদির মোহে পড়ে এই স্বাধীন জায়গাটায় আল্লাহকে রব্বাদ দিয়া মানুষকে রব মেনা, রবের বিরুদ্ধে বিদ্রোহকারী হয়ে যায়। তাহলে স্বাধীন জীবন কোনটা? জান আর মাল ব্যবহার করার জায়গায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। যেমন চোখ দিয়ে আমরা দেখি, ইচ্ছা করলে কি চোখ দিয়া শুনতে পারবো? তাহলে এখানে আমরা আল্লাহর ইচ্ছার কাছে কি বন্দী, কিন্তু চোখটা ব্যবহার করার ক্ষেত্রে আমি স্বাধীন। কেউ যদি চুরি করার কাজ বাছাই করে আর চুরি করতে যায়, তখন দেখার জন্য সেই চোখ ব্যবহার করবে কিনা? তাহলে এই ব্যবহারের জায়গায় সে চুরির কাজেও চোখ ব্যবহার করতে পারে, আবার একটা হালাল কাজও চোখ ব্যবহার করতে পারে। তাহলে এই জায়গাটায় মানুষকে আল্লাহকে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন। তো মানুষের স্বাধীন জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গা হলো সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আইন বিধানের কাছে বন্দী করেন নাই, মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। এই সুযোগে মানুষ
তাদের সমাজ গঠন পরিচালনার জায়গায় বিভ্রান্ত হয়ে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা গ্রহণ না করে, মেনে না নিয়ে, মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে মানুষের বানানো আইন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা বিভিন্ন সময়ে করেছে, এখনও করছে। তাহলে মানুষ বিভ্রান্ত হলো, আল্লাহকে রব বাদ দিল কোন জায়গায়? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় তাদের, হ্যাঁ, জানে স্বাধীনতা দিছে, তাদের জানমাল ব্যবহার করার জায়গায়, স্বাধীন জায়গায়। এই স্বাধীন জায়গায় যদি আপনি আল্লাহকে রব, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা গ্রহণ না করেন, মেনে না নেন, তাহলে আর অর্থ হলো আপনি আল্লাহকে রব অমান্য করছেন। এই রব অমান্য করছেন, আর অর্থ হলো কুফরি করছেন। আর কুফরি করার কারণে এখন আপনি জায়গা খালি রাখবেন না। এখন কোনো না কোনো মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করছেন, মেনে নিয়েছেন, আর এটা করছেন শিরক। যেন আমাদের বাংলাদেশকেও যদি সামনে আনেন, দেশ স্বাধীন হয়েছে এখন 54 বছর চলছে। বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় আসছিলেন, বর্তমানেও যারা ক্ষমতায় আছে, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় ইসলাম কেউ গ্রহণ করে নাই। নীতিগতভাবে তারা গণতন্ত্র গ্রহণ করছে। গণতন্ত্রের সাথে কে কোন আচরণ করছে এটা পরে, যে গণতন্ত্রকে দোহাই দিয়ে নিজস্ব মত চালু করছে, সেও কিন্তু গণতন্ত্রের দোহাই দিয়ে করছে। সে কিন্তু এমন কথা বলে নাই যে গণতন্ত্র দিয়ে দেশ চলবে না, আমার ইচ্ছা। তাহলে নীতিগতভাবে দেশ ও জাতির মানুষ সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করে, এই গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান রচনা করে, ওই সংবিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে। এই গণতন্ত্র কি বলছে? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় জনগণ সকল ক্ষমতার উৎস, অর্থাৎ সার্বভৌমত্ব জনগণের। তার মানে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় জনগণ হলো চূড়ান্ত রায়দানকারী। তারা যা মীমাংসা দিবে সকলকে ওই মীমাংসা মেনে নিতে হবে। তার মানে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। এই জনগণ ভোট দিয়ে যাদেরকে এমপি বানাবে তারা হলো জনপ্রতিনিধি। জনগণ হলো নিধি মালিক, আর এমপিরা হলো কি? জনপ্রতিনিধি। তাহলে তারা জনপ্রতিনিধি হিসাবে সংসদে তারা তাদের মতো করে আইন রচনা করবে, আইন পাস করবে। তাহলে আইনজাতা হয়ে গেল কারা? এমপিরা। আর এমপিদের এই বানানো আইন দিয়ে রাষ্ট্র শাসন করবে, চালাবে হলো সরকার, সরকার মানে মন্ত্রীরা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে শাসন কর্তৃত্ব মন্ত্রীদের, আইন বিধান এমপিদের, আর সার্বভৌমত্ব জনগণের। জনগণও মানুষ, এমপিরাও মানুষ, মন্ত্রীরাও কি মানুষ। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহর অমান্য কইরা মহান রবের সাথে করছে কুফরি, আর মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে মহান রবের সাথে করছে শিরক। তাহলে আল্লাহর প্রতি ঈমান আসেনি। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব, রুবুবিয়াত একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, কোনো মানুষের নয়। তাহলে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে আল্লাহর প্রতি ঈমান আছে? ঈমান শূন্য। তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। ঈমান আনলে ঈমানের একটা ফলশ্রুতি হবে না? তাহলে দ্বিতীয় বিষয় হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। সেটা কি? আল্লাহর উলুহিয়াতে তাওহীদ। উলুহিয়াত কি? ইবাদত, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা।
তো দাসত্ব আনুগত্য উপাসনা মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। তো গণতন্ত্র মানলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আপনি মানুষের আইন পালন করতে হয়। আর মানুষের আইন পালন করলে এবাদত কার হয়? মানুষের। আল্লাহর আইন পালন করলে এবাদত কার? আল্লাহর। তো আপনি যখন মানুষ করলেন, মানুষের ইবাদত হলো, আর ইবাদত করতে হলো দাসত্ব আনুগত্য উপাসনা। তাহলে আপনি গণতন্ত্রের মাধ্যমে দাসত্ব মানুষের করলেন, আনুগত্য মানুষের করলেন, আর গণতন্ত্রের উপাসনার ব্যাপারে বলে এটা যার মনে যা আছে, ধর্ম যার যার। তাহলে যার যার তো আর আল্লাহর হইল না। তাহলে দ্বিতীয় মৌলিক বিষয় ইসলামের গণতন্ত্র মেনে নেওয়ার কারণে আছে না নাই? কারণ দাসত্ব আনুগত্য মানুষের হচ্ছে, উপাসনা গায়রুল্লাহর করা হচ্ছে। দ্বিতীয় মৌলিক বিষয় আল্লাহর উলুহিয়াতের তাওহীদ, এটা বাদ হয়ে গেছে। তার মানে আল্লাহর ইবাদতের সাথে কুফরি করা হয়েছে এবং আল্লাহর ইবাদতের সাথে শিরক করা হয়েছে। আল্লাহর দাসত্ব আনুগত্য করা হয় নাই, এর নাম হচ্ছে কি? আল্লাহর উলুহিয়াতে কুফরি। আর মানুষের দাসত্ব আনুগত্য স্বীকার করছেন, মেনে নিয়েছেন, হয়ে গেছে কি? আল্লাহর ইবাদতের সাথে শিরক। তারা প্রথম রবের সাথে কুফরি শিরক করলেন, 2 নম্বরে রবের ইবাদতের সাথে কুফর এবং শিরক করলেন। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি? ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। সেটা কি? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ইতাআতে, মানে আনুগত্যে, তাওহীদ, অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। অন্য কোনো নেতার আনুগত্য শর্তহীন করা যাবে না। যদি শর্ত পূরণকারী হয় তাহলে ওই নেতার আনুগত্য করা যাবে। যেমন রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আমির, তিনি কোরআন সুন্নাহর অধীনে নিজেকে বন্দি রেখে কোরআন সুন্নাহর ভিত্তিতে নিজের জীবন গঠন করেছেন এবং লোকদেরকে পরিচালনা করেছেন। তাহলে আল্লাহর আনুগত্যের অধীন, রসুলের আনুগত্যের অধীন যে নেতৃত্ব রসুলের অনুসরণ অনুকরণে দেওয়া হবে, ওইটা শর্ত পূরণকারী নেতা। তাহলে ওই নেতার আনুগত্য করলে কার আনুগত্য হয়? রাসূলেরই আনুগত্য হয়। আর যেই নেতা শর্ত পূরণ করে নাই, অর্থাৎ কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানুষের রচিত ব্যবস্থা দিয়ে নেতা হইয়া নেতৃত্ব দিচ্ছে, ওই নেতা কি শর্ত পূরণকারী নেতা? তাহলে যেই নেতা শর্ত পূরণ করলো না, এমন অবস্থা যদি আপনি তার আনুগত্য করেন, তাহলে তার আনুগত্য শর্তহীন হয়ে গেল। তাহলে শর্তহীন আনুগত্য তো শুধু আল্লাহ রসুল পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, তিনি ছাড়া তো আর কেউ শর্তহীন আনুগত্য পাবে না। তাহলে আপনি শর্তহীন আনুগত্য রসুল ছাড়া অন্যের করার কারণে রাসূলের আনুগত্য আর আপনার হলো না। তাহলে গণতন্ত্রের মাধ্যমে যাদের মানুষ সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় গণতন্ত্রের ভিত্তিতে যারা নেতা নেত্রী হয়, সরকার হয়, ওই নেতা সরকারের মাইন্না, ওই সরকার নেতারা যেমনি পরিচালনা করে, ওই পরিচালনায় তারা পরিচালিত হয়। তাহলে তারা কোন নেতার অনুসরণ করলো? মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতা নেত্রীর আনুগত্য অনুকরণ করলো। ফলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এই বিষয়টা কি থাকলো? তাহলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আপনি রাসূলের আনুগত্য করলেন না, এটা হলো আল্লাহর মনোনীত নেতার আনুগত্যের সাথে কুফরি করলেন। আর মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতার আনুগত্য করলেন, আবু জেহেল, ফিরআউন, নমরুদ মার্কা নেতার আনুগত্য করলেন, এটা হলো রসুলের নেতৃত্বের আনুগত্যের সাথে শিরক। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় নাই, দ্বিতীয় মৌলিক বিষয় নাই, তৃতীয় মৌলিক বিষয় নাই।
তাহলে এখন আপনি ইসলামে আছেন কিনা? আপনার অবস্থান কি এখন ইসলামে? ইসলামের ভিতরে আপনার অবস্থান নেই, আপনি টোটাল ইসলামের বাইরে চলে গেছেন। তাহলে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতে চায়, তাকে ইসলাম কি জানতে হবে, বুঝতে হবে। ইসলামের মৌলিক 3টা বিষয় জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে এবং গ্রহণের ঘোষণা সাক্ষাৎকার দিতে হবে। তাহলে ইসলাম গ্রহণ করাটা কার্যকরী হবে। তাহলে ইসলাম কিভাবে গ্রহণ করবেন? কারণ যারা বাংলাদেশে গণতন্ত্র মানছে আর মুসলিম পরিচয় দিচ্ছে, এরা কি ইসলামের ভিতরে না বাহিরে? সৌদি আরবে যারা আছে রাজতন্ত্র মানছে, তারা কি ইসলামে না ইসলামের বাইরে? তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ কোনো না কোনো মানবোচিত ব্যবস্থার অধীনে বন্দী হয়ে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করে মানুষের মন গড়া আইনে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্য স্বীকার করে ইসলামের বাহিরে অবস্থান করছে। এমত অবস্থায় তাদেরকে আপনি নামাজ রোজা হজ জাকাতের জিকিরের সবক দিলে কোনো কাজ হবে না। কারণ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আমল ইসলামের ভিতরে আইসা করতে হবে। তা আপনি ইসলামের বাইরে থেকে এই আমল কইরা এই আমল দিয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা আরেকটা বিভ্রান্তি। কারণ এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। ইসলামের বাইরে থেকে আপনি অনেক আমল করছেন, আমলের বিরাট ঘাটতি হয়ে গেছে, এই সব আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কারণ এইসব আমলের কোনো মূল্য নাই, এই আমল আপনার আমল নামায় থাকবে না। কারণ আল্লাহ বলে দিচ্ছেন, শিরক করলে সকল আমল কি ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শিরক করলে জান্নাত হারাম, জাহান্নাম হবে ঠিকানা। প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল আছে, সহি হাদিস আছে, কিন্তু প্রত্যেকটা কথার পিছনে যদি দলিল পেশ করতে যাই তাহলে সময় লাগবে না বেশি? এই জন্য আমি মানে বিষয়টা বোঝানোর চেষ্টা বেশি করতেছি, বুঝছেন? তাহলে কিভাবে ইসলাম গ্রহণ করবেন বাংলাদেশে? ইসলাম গ্রহণ করা যে লাগবে বুঝে আসছে কিনা? তাহলে ইসলাম গ্রহণ করতে হইলে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া লাগবে না। তো দাওয়াতটা দিব কে? যে গণতন্ত্র গ্রহণ কইরা গণতন্ত্রের অধীনে দল গঠন করছে, এরা কি লোকদেরকে গণতন্ত্র থেকে বেরোইয়া ইসলামে আসার দাওয়াত দিব? কোনোদিন দিবে না। আওয়ামী লীগের লোকেরা কি বলবে যে গণতন্ত্র ত্যাগ করো, ইসলাম গ্রহণ করো? বিএনপির তারা কি বলবে? অন্যান্য গণতান্ত্রিক দল যারা, তারা কি কথা বলবে? আর যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন করে দল গঠন করছে ইসলামের নাম দিয়া, তারা কি বলবে গণতন্ত্র মানলে কুফরি হয়, শিরক হয়, এই গণতন্ত্র লইয়া মরলে জাহান্নাম হবে ঠিকানা, তোমরা গণতন্ত্র মান্য না, ভোটে দাঁড়াইও না, ভোট দিও না, এটা বলবে? তারা তো বলবে ভোট দেওয়া ইমানি দায়িত্ব। তাহলে এই গণতন্ত্রের অধীনে ভোট দেওয়া কি ইমানি দায়িত্ব না কুফরি শিরকি কাজ? তাহলে কুফরি এবং শিরকি কাজকে যারা ইমানি দায়িত্ব বলবে, দেখে আল্লাহর বিধান না তাদের নিজস্ব মত। তো যারা আল্লাহর বিধানের বিপরীত নিজস্ব মত দিল, সেও তো বাতিল রব। তাহলে একজন আমির লাগবে তো, এবং আমিরের নেতৃত্বে যারা আসবে এই তারাই লোকদেরকে দাওয়াত দিবে। তাহলে আমরা কিভাবে ইসলাম গ্রহণ করব? এক নম্বরে আমরা জানলাম সার্বভৌমত্ব আইন বিধান নির্দেশ করছি তো একমাত্র আল্লাহর মানুষের নয়। এখন এটা বুঝতে হবে কথাটা ঠিক কিনা। যদি আপনি বলেন বাপ দাদায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান করতে মেনে আসছে, আমাদের আলেম ওলামা পীরমা শেখরা জ্ঞানীগুণ লোকরা স্কলাররা গণতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা নিজেরাই গণতন্ত্র করে। এখন এই কথাটা কি যথাযথ হইল? যদি এই খটকামদের থাকে, এতগুলি লোক গণতন্ত্র মানে, তাহলে গণতন্ত্র মানলে আল্লাহকে রব্বা দিয়ে মানুষকে রব মানা হয়, এই কথাটা আমার বুঝে আসতেছে না। তাহলে সে সার্বভৌমত্ব আইন বিধান নির্দেশ করছে একমাত্র আল্লাহর,
মানুষের নয়। কথাটা জানছে, কিন্তু তার কি আসে নাই, বুঝে আসে নাই। আর আরেকজনের বুঝে আসছে, যা কথা রাইট। এতদিন পর্যন্ত আমরা ভুলেছিলাম, তাহলে সে বুঝছে, তাহলে জানলো, এরপরে কী করলো, বুঝলো। এইবার গ্রহণ করবেন। তো এই বিষয় গ্রহণের স্থান কোনটা? অন্তর। সার্বভৌমত্ব আইন বিধান নির্দেশ করছে তো একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটা গ্রহণ করার স্থান কোথায়? অন্তর। তাহলে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের নয়। এই নয় বিশ্বাসের কারণে অন্তর থেকে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব শিরক বিদায় হবে। এরপরে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে সার্বভৌমত্ব আইন বিধান নির্দেশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর। এই বিশ্বাসের কারণে যে বিশ্বাস করলো তার অন্তরে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব বসলো। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় তার অন্তরে বসে গেল। তাহলে সে ইসলামের প্রথম মৌলিক বিষয় গ্রহণকারী হয়ে গেল। এখন সে তার এই গ্রহণটাকে প্রকাশ করবে। যদি মাতৃভাষা আমাদের বাংলা ভাষায় প্রকাশ করে, তাহলে সে বলবে আমি কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না, মানব না। আমি সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি, মানব শুধু একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার, রাব্বি আল্লাহ, রব্বুন আল্লাহ। 2 নম্বর, তাকে জানতে হবে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। জানার পরে বুঝলো কথা এটাই সঠিক, দাসত্ব আল্লাহর হবে, আর কারো হবে না। কারণ সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহর। আনুগত্য আল্লাহরই হবে, কারণ আইন বিধান একমাত্র আল্লাহর। তাহলে জানলো, বুঝলো, এইবার অন্তরে গ্রহণ করলো। কীভাবে গ্রহণ করলো? অন্তরে সে দৃঢ়ভাবে বিশ্বাস আনলো কোনো মানুষের দাসত্ব নয়, মানুষের বানানো আইনের আনুগত্য নয়, গাল্লার উপাসনা নয়। এই বিশ্বাস দৃঢ়ভাবে আনার কারণে তার অন্তর থেকে মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গাল্লার উপাসনা কী হয়ে গেল? বাদ হয়ে গেল, ত্যাগ হয়ে গেল। এইবার সে দৃঢ়ভাবে বিশ্বাস আনবে দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর। তাহলে তার অন্তরে একমাত্র আল্লাহর দাসত্ব, আনুগত্য, উপাসনা দৃঢ়ভাবে বসে গেল। তার মানে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় গ্রহণ হইল। এইবার সে তার এই গ্রহণের সাক্ষ্যঙ্কার দিবে। তাহলে সাক্ষ্যঙ্কার কীভাবে দিবে? যে আমি কোনো মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা করি না, করব না। আমি সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা করি, করব একমাত্র আল্লাহর। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 3 নম্বরে সে জানবে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। কারণ তিনি আল্লাহর রসুল, আর কোনো নবী রসুল আসবে না। আর আগের যত নবী রসুল আসিলেন তারা নবী রসুল হিসেবে বিশ্বাস করতে হবে, কিন্তু তাদের আনুগত্য আর এখন হবে না। কোনো নবী আসলো আনুগত্য করতে হবে কার? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এটা জানলেন, এবার বুঝলেন কথা রাইট। এইবার অন্তরে গ্রহণ করবেন। কীভাবে গ্রহণ করবেন? আপনি দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন মানুষের তৈরি আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা, নেত্রী বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ নয়। আর শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিশ্বাসের কারণে একটা নেগেটিভ বিশ্বাস আর একটা কি পজিটিভ বিশ্বাস, 2 বিশ্বাস মিলাইয়া ইসলামের 3য় মৌলিক বিষয় কী হয়ে গেল? গ্রহণ হয়ে গেল। এইবার এর সাক্ষ্যঙ্কার দিবেন। তাহলে কীভাবে দিবেন? যে আমি শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি, করবো একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি ছাড়া অন্য কোনো নেতার আমি শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি না, করব না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে
আপনি ইসলাম গ্রহণকারী হয়ে গেলেন। আপনার ভুল ত্রুটি আছে, অনেক ভুল জায়গা আছে, কিন্তু এরপর আপনি কি ইসলামের ভিতরে আসলেন, আপনার অবস্থান এখন ইসলামের মধ্যে, আপনি ইমানদার মুসলিম হিসাবে আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা লাভ করেছেন, স্বীকৃতি পেয়েছেন। তা আল্লাহ রসুলের সাহাবীরা অনেকে মদ খাইত, কিন্তু ইসলাম গ্রহণকারী হয়ে গেছিল। পরে আস্তে আস্তে মদ একটা পর্যায়ে বিদায় হয়েছে। তাহলে ইসলাম কীভাবে গ্রহণ করতে হয় আশা করি আপনারা বুঝছেন, আল্লাহ বুঝিয়ে দিছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এখন বলেন তো দেখি, মুসলিম পরিচয় দানকারী লোকেরা বিভিন্ন দেশে দেশে যে বসবাস করে, তারা এইভাবে ইসলাম গ্রহণ করছে কি না? তাহলে ইসলাম গ্রহণ করাটা কার্যকরী হয় নাই। তো ইসলাম গ্রহণ না করে ইসলামের আমল করতেছে, হাস্যস্কর এগুলি। তাহলে ইসলাম গ্রহণ করা যে লাগবে এই কথাটা আমরা বুঝছি কি না? ইসলাম গ্রহণ দেশ জাতির মানুষ করে নাই, আমরা তো দেশ জাতির একজন। তাহলে আপনি কি গ্রহণ করছেন নিজেকে প্রশ্ন করতে হবে। যদি দেখেন এভাবে তো আগে বুঝিও নাই, চিন্তাও করি নাই, তাহলে বোঝেন নাই আর গ্রহণ করবেন কেমনি? তো এখন বুঝলেন, বোঝার পরে বুঝতেছেন এতদিন ইসলামের বহু আমল করছি, কিন্তু ইসলাম তো গ্রহণই করা হয় নাই। তাহলে এখন গ্রহণ করবেন কিনা? যদি গ্রহণ করতে চান আল্লাহ আপনাকে গ্রহণ করার সুযোগ দিবেন, সাহায্য করবেন। আর যদি গ্রহণ করতে না চান আল্লাহ জোর করে আপনাকে গ্রহণ করাবেন না। তাহলে আমাদের আলোচনার বিষয় ব্যানারে লেখা আছে, কি লেখা আছে? আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার উপায়। তাহলে লেখায় বোঝা গেল আমাদের সমাজে রাষ্ট্রে যে সংবিধানটা মানুষ মেনে চলছে এটা আল কোরআন বিরোধী সংবিধান। তা আল্লাহ সংবিধান হিসেবে মানব জাতির জন্য পাঠালেন আল কোরআন। এখন মানুষ আল কোরআনকে বাদ দিয়া নিজেদের খেয়াল খুশি মোতাবেক একটা সংবিধান রচনা করছে। তাহলে এই সংবিধানটা কোরআন বিরোধী কিনা এটা আমাদের দেখা দরকার কিনা? অবশ্যই। তাহলে আল কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস মালিক একমাত্র কে? আল্লাহ। এটা কি সমাজ রাষ্ট্র বাদ দিয়া? তাহলে এখন গণতন্ত্র দিয়া সংবিধান তৈরি করছে। এই সংবিধান বলে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে আল্লাহর আয়াতের ডাইরেক্ট বিরোধিতা হয়েছে কিনা? কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ, তিনি ছাড়া এই অধিকার আর কারো নাই। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, বিধান চলবে তার, আদেশ চলবে তার। এখন গণতন্ত্রের মাধ্যমে জনগণ মালিক হইয়া ভোট দিয়া এমপিদেরকে আইন বানানোর দায়িত্ব দিয়ে দিছে। তা আইনের অধিকার কার হাতে তুলে দিছে? এমপিদের হাতে। তাহলে এটা কোরআন বিরোধী হয়েছে কি না? এরপরে এরকম আরও পয়েন্ট বলতে থাকলে তো অনেক সময় যাইব। সুদ হারাম না হালাল? আল কোরআন বলছে স্পষ্ট সুদ কি হারাম। সুদের মধ্যে ৭৩ প্রকারের গুনাহ আছে, আল্লাহ রসুল বলছেন। এর মধ্যে সবচেয়ে কম গুনাহ হলো কোনো ছেলে যদি তার আপন মায়ের সাথে জিনা করে তাহলে যেই পরিমাণ অপরাধ হবে সুদের মধ্যে কম পক্ষের গুনাহ হলো এটা। আর সবচেয়ে বড় গুনাহ হলো কি? আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তাহলে বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত আসেনি? সুদের ব্যাংক বাড়ছে না কমছে? তার মানে হলো দেশের মানুষ, জাতির মানুষ বেশি বেশি সুদের লোকে জড়িত হয়েছে। জড়িত না হইলে কি আর এটা চলে? তাহলে সুদের যারা খায়, যারা দেয়, দলিল লেখে, সাক্ষী দেখে, সকলের একই রকমের গুনাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত সুদখোরদের উপরে। তাহলে এখন আপনি বলেন যে এত বড় অপরাধের কাজটা বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ করছে কিনা? না বৈধতা দিছে? তাহলে যেই সংবিধান আল্লাহ হারাম করা জিনিসকে বৈধতা দিছে, নিঃসন্দেহে এটা
আল কোরআন বিরোধী সংবিধান। তাহলে বাংলাদেশের মানুষ, আগের কথা বাদ রাখলাম, 54 বছর যাবৎ আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হয়ে জাহান্নামের আগুনে জ্বলছে। তাহলে এই সংবিধানের অধীন থেকে মুক্তি লাভ করা দরকার কিনা? তাহলে এবারের আন্দোলন হবে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষকে মুক্ত করার আন্দোলন। তাহলে কিভাবে আন্দোলনটা হবে, উপায়টা তো বুঝতে হবে। কিভাবে মুক্ত হওয়া যাবে, এটা না বুঝা কাজ করলে তো মুক্ত হওয়া যাবে না। তো মক্কায় আল কোরআন বিরোধী সংবিধান ছিল। সংবিধান তো বললে আমরা বুঝি কি, আইনের সমষ্টি। সংবিধানের মধ্যে কি থাকে? আইন বিধান থাকে। তাহলে একটা সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যে আইনগুলি, এই সবটি আইনকে এক কথা বলে কি? সংবিধান। এটা লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে। বইটার নাম সংবিধান না, বইয়ের ভিতরে যে আইনগুলি লেখা আছে ওই আইনগুলির নাম কি? সংবিধান। তাহলে সংবিধান ছাড়া কোনো সমাজ রাষ্ট্র হবে? আবার একই সমাজ, একই রাষ্ট্রের লোকেরা কি ভিন্ন ভিন্ন সংবিধান মানবে, না সকলে একই সংবিধান মানবে? তাহলে সমাজ রাষ্ট্র গ্রহণ করতে হইলে যারা সমাজ রাষ্ট্র গঠন করবেন তাদের সকলকে একই সংবিধান গ্রহণ করতে হবে। এখন সংবিধান গ্রহণ করা তারা যদি এই সংবিধানের আইন পালন বাদ দিয়া অন্য কোনো সংবিধানের আইন পালন করে তাহলে সমাজ থাকবে? তাহলে তারা যে সংবিধান গ্রহণ করবে সকলে আবার এই সংবিধানের আইন বিধান পালনের অঙ্গীকার করবে। আমরা আমাদের গ্রহণ করা সংবিধানের যাবতীয় আইন বিধান পালন করি এবং করব। এটা হলো সংবিধানের আনুগত্য স্বীকার। 3 নম্বরে চালাবে কেনা? সংবিধান দিয়ে নেতা লাগবে তো। তাহলে সংবিধান যাকে নেতা বলছে, যারা সমাজ গ্রহণ করলো, তারা যে সংবিধান গ্রহণ করলো, তাদের সংবিধান যারা নেতা বলবে ওই নেতার অনুসরণ এবং অনুকরণ করা অঙ্গীকার করতে হবে। এটা হলো সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার। তাহলে সমাজ রাষ্ট্র কীভাবে গঠন হয়? যারা সমাজ রাষ্ট্র গঠন করবেন তারা সকলে একই সংবিধান গ্রহণ করবেন, তারা তাদের ওই গ্রহণ করা সংবিধানের আনুগত্য স্বীকার করবেন, তারা তাদের সংবিধান যাকে নেতা বলবে ওই নেতার আনুগত্য স্বীকার করবেন। তাহলে তাদের একটা কী হয়ে যাবে? সমাজ রাষ্ট্র হয়ে যাবে। তো মক্কায় এরকম একটা সমাজ রাষ্ট্র ছিল নি, ওখানে একটা সংবিধান ছিল। তা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ওই সমাজের যে সংবিধান ছিল এটা সংবিধান হিসেবে মান্য নিছিল না অমান্য করছিল? তাহলে প্রতিষ্ঠিত সংবিধানকে অমান্য করে আল্লাহর পক্ষ থেকে আল কোরআন যে সংবিধান হিসেবে আসছে এই সংবিধান তারা মেনে নিয়েছিল। তাহলে প্রথমেই সংবিধান আলাদা হয়ে গেল নি। আবু জাহেল গংদের সংবিধান একটা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের সংবিধান আরেকটা। আবু জাহেল গংরা তাদের সংবিধানে আনুগত্য স্বীকার করছে, আর রসুলের সাহাবীরা আল কোরআনের আনুগত্য স্বীকার করছে। তাহলে সংবিধানের আনুগত্য স্বীকারের জায়গায় কি এক জায়গায় না ভিন্ন ভিন্ন জায়গায়? 3 নম্বরে ওই সমাজের নেতা আবু জাহেলের অনুসারীরা ওই আবু জাহেলের আনুগত্য স্বীকার করে, রসুল এবং তার সাহাবীরা আবু জাহেলের আনুগত্য স্বীকার করছে। তারা আল্লাহর মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করছে। তাহলে সংবিধান আলাদা, সংবিধানের আনুগত্য স্বীকার আলাদা, সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার আলাদা। এই কারণে সমাজ করা হয়ে গেছে দুইটা, একটা হলো আবু জাহেলের সমাজ আর একটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। একটা হলো আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে গঠিত পরিচালিত সমাজ, আর একটা হলো আল কোরআনের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত সমাজ। তাহলে এই দুই সমাজ কি মিলেমিশে গেছিল? আল্লাহ রসুল কি ওই সমাজের আপোষ করছিল? তাহলে আপোষ না করার কারণে আস্তে আস্তে দ্বন্দ্ব বাড়তেছিল। তাহলে 1 নাম্বার দ্বন্দ্ব বাড়ছে কি নিয়ে? তারা বলছে সংবিধান তোমরা যেটা মানছো এটা সংবিধান না, আমরা এটা মানি না। আমাদের সংবিধান আছে আল কোরআন, আমরা এটা মানি। তারপরে তোমরা যে সংবিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছ, সমাজ চালাইতেছ, আমরা এই সংবিধানের
আনুগত্য স্বীকার করি না, আমরা আল কোরআনের আনুগত্য স্বীকার করি। তোমরা তোমাদের সংবিধান যে যাদেরকে নেতা তাদের আনুগত্য করছো, আমরা এই নেতাদের আনুগত্য স্বীকার করি না। আল কোরআন বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের জন্য কিয়ামত পর্যন্ত শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা। আমরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা গ্রহণ করছি, আমরা তার আনুগত্য স্বীকার করছি। কারণ এই যে ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার এটা নিয়ে দ্বন্দ্ব লাগছে। তারা কয় এই ঘোষণা এই সাক্ষ্য অঙ্গীকার আমাদের দেশের বিচারটা না, আমাদের প্রতিষ্ঠিত সংবিধানের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করবা, আমরা তোমাদেরকে ছাড় দিব না। এখন তারা তো বিদ্রোহ করছেই, এখানেই ক্ষান্ত নয়। রব বলতেছে যারা এই বাতিল ভুয়া সংবিধানের অধীনে বন্দী হয়ে আছে তাদেরকে ওই সংবিধান থেকে মুক্ত করার লক্ষ্যে দাওয়াত দাও। তিনটা এতক্ষণ যে তিন বিষয়ের কথা বললাম, তো এখন রসুল এবং সাহাবীরা লোকদেরকে দাওয়াত দিয়েছিনি, তাহলে দাওয়াতটা কী ছিল? ওই সংবিধান ত্যাগ করো, আল কোরআনকে সংবিধান গ্রহণ করো। ওই সংবিধান আনুগত্য স্বীকার করো, আল কোরআন আনুগত্য স্বীকার করো। ওই সংবিধান ভিত্তিক নেতা আবু জাহেলের আনুগত্য ত্যাগ করো, স্বীকার করো, আর হযরত মুহাম্মদ ইসলামের শর্তহীন আনুগত্য গ্রহণ করো। তো তারার ঘোষণাটাই তারা সহ্য করতে পারতেছে না, এখন আবার দাওয়াত দিতেছে, তাহলে আরও তো তেলে বেগুনে জ্বলে উঠবে। তাহলে এমত অবস্থায় এই ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার আর দাওয়াত নিয়ে দ্বন্দ্ব এমনভাবে লাগলো, দ্বন্দ্ব বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রসুলকে তারা হত্যা করার সিদ্ধান্ত করল। এবং এই দলের রাসূলের অনুসারী সাহাবী যারা, তাদেরকে এখন চরম নির্যাতন করে এই পত্রিকা ফিরাইতে হবে, এই সিদ্ধান্ত নিল। এমত অবস্থায় বাড়িঘরের মোহে এই দেশে থাকার জন্য আল্লাহ রসুল এবং তার সাহাবীরা কি এই ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার বন্ধ করিয়া দাওয়াত বাদ দিয়া এদের সাথে মিলা গেছিলেন, নাকি মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, হিজরত করলেন? তাহলে বাড়িঘর ত্যাগ করা যায়, তো এই বিষয়ের ইসলাম গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার এবং লোকদেরকে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত বন্ধ করা যায় না। আর এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাইয়ে দিছে। আর রাষ্ট্রীয় নেতৃত্ব যখন রসুলের হাতে আসলো, তখন তিনি ওইখানে মানুষকে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে বার কইরা কোরআনের অধীনে পরিপূর্ণ সমাজ রাষ্ট্র গঠন করলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এভাবেই তো লোকদেরকে কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহ রসুল হযরত মুহাম্মদ ইসলাম মুক্ত করেছিলেন। এটাই তো আল কোরআন বিরোধী সংবিধান থেকে লোকদেরকে মুক্ত করার উপায়, না অন্য কোনো উপায় আছে? তাহলে আমরা ইসলামী সমাজ, আমরা আল কোরআন বিরোধী সংবিধান অমান্য করছি, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করছি। আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করছি, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার মাধ্যমে আল কোরআন আনুগত্য স্বীকার করছি। আল কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক গণতান্ত্রিক সরকার, এই সরকার আনুগত্য স্বীকার করছি। আমরা হযরত মুহাম্মদ ইসলামের শর্তহীন আনুগত্য স্বীকার করছি। এখন রসুলের অবর্তমানে আমিরের নেতৃত্বে আমরা এই দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে একটা সমাজ গঠন করতেছি। এই সমাজটার নাম কি? ইসলামী সমাজ। আর যেটা গণতন্ত্র চলছে এটা কি? জাহেলি সমাজ। তাহলে জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালাচ্ছি। এখানে যে আলোচনা করতেছি এটা আন্দোলনেরই তো অংশ, এবং এই আন্দোলনটা আমরা শান্তিপূর্ণভাবে করছি। এই কারণে গালি আসছে, আমরা গালি শুনতেছি, পাল্টা গালি দিচ্ছি না। মায়ের আসে মায়ের খাই, জেল আসে জেলে যাই, সবর করি, ক্ষমা করি, রাগ করি না, হেদায়েতের দোয়া করি, আর আল্লাহর উপরে মোকাবিলার দায়িত্ব দিয়া আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি। জেলতে বেরিয়া দাওয়াতি কাজ আমরা আগের চেয়ে কমাই না, আর একটু বাড়াই। তাহলে এইভাবে চলতে চলতে একটা চূড়ান্ত পর্যায়ে আসবে কি না? জাহিলাতের লোকদের বাধা চূড়ান্ত, যা আমাদেরকে নিশ্চিন্ন করার পদক্ষেপ নেবে। আর ওইটি আমাদের ইমানের সর্বোচ্চ পরীক্ষা। আমরা ওই পরীক্ষা দিব, ভয় পাবো না, আমরা জাহিলাতকে মেনে নিব না, ইমানে মজবুত থাকব। ফাঁসির মঞ্চ রেডি হলো, আমরা বিশ্বাস করব আল্লাহর ইচ্ছা হলে ফাঁসি হবে, আল্লাহর ইচ্ছা না হলে হবে না।
আর তখন আমরা মাথা উঁচু করে জাতির মানুষকে সাবধান করব, সতর্ক করব। আমার ফাঁসি নিয়ে আমি চিন্তা করি না, এটা আল্লাহর ইচ্ছা হলে হবে, কিন্তু আপনাদেরকে নিয়ে আমি চিন্তা করি আপনাদের কি উপায় হবে। আপনারা হক গ্রহণ করলেন না, বরং একটা হক লুকরে আপনারা ফাঁসি যাওয়ার সিদ্ধান্ত করলেন। যদিও আপনারা এটা কার্যকরী করতে পারবেন না আমার রবের ইচ্ছা না হলে, তা আপনাদের উপায় থাকবে না। তাই এখনও সময় আছে, ঈমান আনেন, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে নেন। এই দাওয়াত তখনও দিবেন, তখনই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা এসে যাবে। যদি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে রাখেন কোথাও, যেখানে ইসলাম তিনি প্রতিষ্ঠা করবেন, এখানে মানবরচিত ব্যবস্থার ধারক বা নেতাদেরকে ক্ষমতাচ্যুত করে দিবেন, আর ইমানদারদেরকে এখানে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। তাহলে ইমানদাররা রাষ্ট্রীয় নেতৃত্ব আসলে কোন সংবিধান নিয়ে আসলো? সমাজে যেটা আছে এটা তো তারা মানেই না। তাহলে তারা একটা সংবিধান নিয়ে আসলো কি না? তো আয়সা তারা এখন কি করবে? ওই আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে যে আইনগুলি সমাজে চালু আছে এগুলি পর্যায়ক্রমে সরাইবে এবং আল কোরআনগুলি চালু করবে। এভাবেই আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষকে মুক্ত করা সম্ভব আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যে। আমরা ইসলামী সমাজ দেশ এবং জাতির মানুষকে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্ত করার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ঈমান ইসলামের ঘোষণা এবং সাক্ষ্য অঙ্কের দিয়ে জাতির মানুষকে সাবধান এবং সতর্ক করে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াতি আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় একদিন আল্লাহ যখন চান আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষ মুক্ত হবে। গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যে দেশ এবং জাতির মানুষকে কোরআন বিরোধী সংবিধান থেকে মুক্ত করা যাবে না, বরং যারা ক্ষমতায় যাবে তারা আরও বেশি বন্দী হয়ে যাবে। তাহলে ওইটা কোরআন বিরোধী সংবিধান থেকে জাতির মানুষকে মুক্ত করার উপায় নয়। উগ্রবাদী জঙ্গিবাদী হইয়া বোমাবাজি কইরা মানুষ হত্যা করব, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এভাবে দেশ এবং জাতির মানুষকে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্ত করা সম্ভব নয়। আর নিরিবিলি আল্লাহ বিল্লাহ করে তো সম্ভবই না। তাহলে নিরিবিলিও থাকা যাবে না, গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে যাওয়া যাবে না, আর উগ্রবাদ জঙ্গিবাদ বোমাবাজি করা যাবে না। তাহলে কী করতে হবে? আমি কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানব না। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানবো একমাত্র আল্লাহর। আমি কোনো মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য গাইডলার উপাসনা করি না, করবো না। দাসত্ব আনুগত্য উপাসনা করবো একমাত্র আল্লাহর। আমি মানুষের তৈরি আইনের ভিত্তিতে ন্যায্য দানকারী কোনো নেতা বা সরকার আনুগত্য অনুসরণ করি না, করবো না। শর্তিন আনুগত্য অনুসরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা এবং সাক্ষ্য অঙ্কার করতেই থাকতে হবে, আর লোকদেরকে আহ্বান করতে হবে, হে ভাই ও বন্ধুরা, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করুন। আল্লাহ আকবার ঘোষণা দিন, রাব্বুল আল্লাহ ঘোষণা দিন। মানুষের দাসত্ব, মানুষের তীর আইনে আনুগত্য, গাইডলার উপাসনা তথা মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সংবিধানের আনুগত্য ত্যাগ করুন। দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করুন এবং আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য অঙ্কার করুন। হ্যাঁ ভাই ও বন্ধুরা, মানুষের তীর আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী, সীমা লঙ্ঘনকারী নেতাদের, আযাব গজবের নেতাদের আনুগত্য ত্যাগ করুন। শর্তিন আনুগত্য অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করুন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্যঙ্কার দিন। এখন যেহেতু রাসূল নাই, রাসূলের অবর্তমানে ইসলামী সমাজের আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, এই আমিরকে সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রের জন্য নেতা হিসেবে মেনে নিয়ে তার আনুগত্য চলার জন্য বায়াত গ্রহণ করুন। এইভাবে কাজ করলেই সমাধান আল্লাহর ইচ্ছা হবে, আল্লাহই করবেন। তা আমরা এইভাবে কাজ করে যাচ্ছি।